আচ্ছা, আমরা 6 পয়েন্ট এই তুমি যে যে পার্ট দিছে সেটা বোঝানোর জন্য সেটা শুরু করতেছি। তো ওই পার্টটা শুরু করার জন্য আমরা কিছু ফর্মুলা বা কিছু জিনিস যত 9-10 পড়ছি সেটা একটু রিকল করে আসি। আমরা জানি আমার ট্রায়াঙ্গেল অনেক ধরনের হয়। একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল মানে হচ্ছে 3টা সাইডই আমার ইকুয়াল হবে, অর্থাৎ আমরা এই সাইড যা, এই সাইডও তা, এই সাইডও তা। বুঝতে পারছো? আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে মনে রাখবে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে আমার 60 করে। যখন ট্রায়াঙ্গেলটা হবে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তখন প্রত্যেকটা অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমার 60 করে। তো বুঝতে পারছি আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি এবং তাদের কন্ডিশনটা কি। এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে আমার √3/4 a², যেখানে এ মানে হচ্ছে আমার একটা সাইড। তো আরেক ধরনের আমার ট্রায়াঙ্গেল আছে, সেটা হচ্ছে আইসোস্কেল। আইসোস্কেল মানে যে কোনো দুইটা সাইডে আমার কী হবে, ইকুয়াল হবে, অন্যটা আমার ডিফারেন্ট হবে। যেমন এটা এবং এটা ইকুয়াল ধরছি, এটা আমার ডিফারেন্ট ধরছি। যেহেতু এটা সেম ধরছি, তাই এটাও এ হলে এটাও এ হবে, আর এটা ডিফারেন্ট, তাই এটাকে আমরা বি বা বেস ধরছি। তো এটা এরিয়া ফর্মুলা হচ্ছে b/4√4a² - যেখানে এ মানে হচ্ছে ইকুয়াল দুটা সাইড, মানে যে কোনো একটা ধরো, এটা 5 আছে, এটা 5 আছে, এটা 6 আছে, তখন আমার ফর্মুলাটা দাঁড়াবে b/4 × 5² ইন্টু এটা ইন্টু কিন্তু ইন্টু 6²। আশা করি বুঝতে পারছো যে আমি কেমনে লিখছি। যে আমার ধরো ইকুয়াল দিয়ে দুটো সাইড, তাদের লেন্থ দেওয়া আছে 5 আর বেস হচ্ছে আমার 6। জাস্ট ফর্মুলাটা আমরা লিখে দিব আর কি। আশা করি এটা বুঝতে পারছো যে এটা কেমনে হয়েছে, এটা একটু দেখি। আর মনে রাখবা আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার দুটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়। কোন দুটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়? যে দুটা অ্যাঙ্গেল আমার বেসের সাথে থাকবে, এই দুটা অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হবে। আমার এই দুটা সাইড কিন্তু ইকুয়াল, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বেসের সাথে আমার অ্যাঙ্গেল কোনটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। মানে আমার বেসের সাথে যে দুইটা অ্যাঙ্গেল থাকবে ওই দুইটা অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হবে। কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু সবসময় না। ইকুয়াল বলতে এটা যত হবে এটাও তত হবে। ধরো এটা হচ্ছে 50, এটাও হবে 50, তাহলে এটা কত হবে আমার? একটা ট্রায়াঙ্গেল টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180। তো এটা 50-50 চলে গেলে এখানে আমার কত থাকবে? আর 80 থাকবে। কেমনে? 180 থেকে আমার 50 + 50 মাইনাস করছি। আসলে বুঝতে পারছো? এটা 50 হলে এটা 50 হবে। কখন? আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেসের সাথে লাগানো অ্যাঙ্গেল দুটোটা আমার ইকুয়াল হবে। এরিয়া তো গেল। আর এই ধরনের ট্রায়াঙ্গেল আছে, নামটা কি আমার মনে পড়তেছে না। আশা করি বুঝতে পারছো কোনো সাইডে ইকুয়াল হবে না এই ধরনের ট্রায়াঙ্গেল। এটা ফর্মুলা হচ্ছে এরিয়া ফর্মুলা √S - A S - B S - C। আর এস মানে হচ্ছে আমার হাফ অফ পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে তিনটা সাইডের যোগ, মানে তিনটা সাইডের সাম বা সামেশন অফ 3 সাইড, ওকে, বাই 2। এস মানে হচ্ছে হাফ অফ পেরিমিটার। পেরিমিটারকে দুটি ডিভাইড করে যা পাবা সেটা হচ্ছে এস এফ ভ্যালু এখানে বসে দিয়ে আর এ বি সি তো তিনটা সাইড, এস এ ভ্যালু এখানে বসে দিয়ে আমরা এই ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা, ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা পেয়ে যাবো আর কি। আসলে বুঝতে পারছো? তুমি ধরতে পারো এটা 8, এটা 7, এটা ধরতে আমার কত, আমরা 6। এইভাবে ধরে তুমি এখান থেকে ফর্মুলাটা দিতে বের করতে পারো, চেক করতে পারো নিজে যে এটা পারতেছো কিনা। ইনশাল্লাহ পারবা। তো গেলে বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেলে এরিয়া। তো আমার যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো কিন্তু ইকুইল্যাটারাল না আইসোস্কেলও না, মানে যে কোনো ট্রায়াঙ্গেলের ফর্মুলাতে আমি এই লজিকটা খাইতে পারি। কোন লজিক? ধরো তিনটা সাইড আছে এ বি সি, এবং এ আর বি এর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, বি এবং সি এরটা হচ্ছে গামা, এবং সি আর এটা হচ্ছে আমার কি বিটা। তো যে কোনো ট্রায়াঙ্গেলে এটা তুমি এই কন্ডিশনগুলো তুমি ইকুইল্যাটারালও ফালাতে পারবা, আইসোস্কেলও ফালাতে পারবা, ওই যে তিনটা সাইড ইকুয়াল না ওইখানে ফালাতে পারবা। হাফ অফ এ বি সাইন এ আর বি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা, তাই এখানে আলফা। সেমভাবে হাফ অফ বিসি মানে যে কোনো দুটো সাইড, এবং এখানে হবে যে দুটো সাইড নিশ্চয় তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড আর কি বলতে পারো। তো আমি এখানে সি এ নিছি সাইড হিসেবে। তো এখানে কি হবে? সি এবং এ এর যে অ্যাঙ্গেল সেটা সি এবং এ ফিগা হতে দেখো, সি এবং এ অ্যাঙ্গেলটা কত, আমরা বিটা, তাই এখানে আমরা বিটা বসেছি। এটা কিন্তু যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। গেল। তা হচ্ছে সেগমেন্ট অফ সার্কেল, মানে একটা আমার সার্কেলে একটা পার্ট বা একটা অংশ লেন্থ হচ্ছে পাই আর θ/180, আর এরিয়া হচ্ছে θ/360 πr²। সেগমেন্ট অফ সার্কেলের লেন্থ হচ্ছে এটা, এরিয়া হচ্ছে এটা। লেন্থে তুমি একটা ম্যাথ করছিলাম, দেখছিলাম। আর এরিয়া ফর্মুলাটা হচ্ছে θ/360 πr²। আর নর্মাল সার্কেলের এরিয়া সূত্র কি? πr²। বাট সেগমেন্ট অফ সার্কেল বলে তখন এটা অ্যাপ্লাই করবো আর কি। টিটা মানে কত? ওই সেগমেন্টটা আমার যত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা হচ্ছে আমার টিটা আর কি। আর যদি হবে হাফ অফ সার্কেল হলে জাস্ট সার্কেলের ফর্মুলাকে 2টা ডিভাইড করে দিবা, হাফ অফ যেহেতু বলবে, বা হাফ
অফ সার্কেল হলে আর কি। তারপর স্কোয়ারের ক্ষেত্রে আমার এরিয়া ফর্মুলা হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে 4টা সাইডই আমার ইকুয়াল হবে, আর এবং 4টা অ্যাঙ্গেলে আমার কত হবে 90 হবে। আর রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আমার 4টা অ্যাঙ্গেল 90 হবে, বাট অপোজিট সাইডগুলো আমার ইকুয়াল হবে। এটা বি হলে এটা বি, এটা এ, আর এরিয়া হচ্ছে আমার এ বি, এটা আমরা জানি। তারপর রম্বসের সাইডেই আমার ইকুয়াল হয়, বাট আমার অ্যাঙ্গেলগুলো 90 হয় না আর কি। স্কোয়ারের ক্ষেত্রে 90 হয়, রম্বসের ক্ষেত্রে 90 হয় না। আর রম্বসের আমার এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু K1 K2। K1 মানে হচ্ছে একটা ডায়াগোনাল, আর K2 হচ্ছে আমার আরেকটা ডায়াগোনাল। মানে এটাকে যদি আমরা K1 ধরি, এটাকে ধরবো আমরা K2। বুঝতে পারছো? আশা করি রম্বসের ফর্মুলা হাফ ইন্টু K1 K2। আর প্যারালোগ্রাম মানে হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেলের মতন, মানে অপোজিট সাইডগুলো আমার ইকুয়াল হবে, বাট আমার অ্যাঙ্গেলগুলো 90 হবে না। আর এখানে ফর্মুলা সূত্র হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। বি মানে হচ্ছে বেস, আর এইচ মানে হচ্ছে আমার হাইট আর কি। তো এগুলো আমার 4 রকমের, আমার 4 রকম স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস অ্যান্ড প্যারালোগ্রাম। ওইগুলো একটু দেখবা আর কি, বিশেষ করে স্পেশালি ফর্মুলাগুলো, যে কোনটা ক্ষেত্রে কী ফর্মুলা হবে সেগুলা। আর এখানে K1 K2 তো বলছি যে আমার ডায়াগোনালগুলো আর কি, যে রম্বসের ডায়াগোনাল, একটাকে K1 ধরছি, একটাকে আমরা K2 ধরছি। আচ্ছা, এ 6A করতে আমার আরও একটা বেসিক লাগবে, সেটা হচ্ছে ইংলিশটা। আচ্ছা, ইংলিশটা দেখে দাঁড়াও 1 মিনিট। তুমি এরকম কিছু পড়ছো কিনা আমি জানি না, তোমাকে আমি দেখাচ্ছি। একটাকে আমরা বলি হচ্ছে ভিত্তস্ত কোণ, একটাকে বলি হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ ইংলিশ ওরা বলতেছে যে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল, আর ভিত্তস্ত কোণটা বলতেছে অ্যাঙ্গেল ইন দ্য সেগমেন্ট। এরকম আশা করি কিছু পড়ছো 9-10-এ, ওইটা আর কি। বাট ফিগার হতে কি এটা আমি বুঝে তোমাকে। ধরো আমার কাছে একটা সার্কেল আছে, এই সার্কেলে আমি 2টা পয়েন্ট, ঠিক আছে? তো দুটা পয়েন্টে দিছি, এটা হচ্ছে আমার সার্কেলের সেন্টার, আর এখানে আরেকটা একটা পয়েন্টে দিছি। তো এই দুইটাকে আমি বলবো আমার চাপ, মানে হচ্ছে প্রেশার বলতে পারবো আর কি। এই দুইটা এই দুইটা রেফারেন্সে আমি দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমার এটা, যেটা আমার সার্কেলের যে সার্কামফারেন্স আছে, সার্কামফারেন্স দিয়ে গেছে আর কি। এটা তো সার্কামফারেন্স, ঠিক আছে না? সার্কামফারেন্স দিয়ে গেছে। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা আমার সেন্টার দিয়ে যাবে। তো আমার একটা থিওরেম ছিল 9-10-এ, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হবে তার ডাবল। মানে এটা যদি হয় 10, এটা হবে কত আমার 20। মানে আমরা এবার বলি যে বৃত্তস্থ কোণ যা, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ। মানে আমার এই সার্কামফারেন্স দিয়ে যে অ্যাঙ্গেলটা গেছে, সেটা যদি এক্স হয়, আমার কেন্দ্রস্থ কোণ যেটা, সেটা হবে আমার 2x। মানে সেন্ট্রাল অ্যাঙ্গেল, যেটা ওরা বলছে আর কি। এটা হচ্ছে অ্যাঙ্গেল ইন দ্য সেগমেন্ট, ওরা ওইটাই বলছে আমাকে জেমিনি। আর এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল আর কি। এক কথায় আমার দুটো অ্যাঙ্গেল থাকবে, একটা হচ্ছে আমার সার্কামফারেন্স দিয়ে যাবে, একটা হচ্ছে আমার সেন্টার দিয়ে যাবে, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেলটা তার ডাবল হবে। তো এটা যদি হয় 50, এটা হবে আমার 100। ওকে, এখন আমরা এমসিকিউ সলভ করি। এমসিকিউ না, তুমি যে প্রবলেমগুলো দিছো আর কি। আচ্ছা, ফার্স্ট প্রবলেম হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে তোমার 3 নাম্বারটা। দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল আর ইন এপি। এপি মানে হচ্ছে আমার এরিথমেটিক প্রোগ্রেস। এরিথমেটিক প্রোগ্রেস মানে আশা করি জানো, সেটা হচ্ছে আমার ধরো আমার এরিথমেটিক প্রোগ্রেস মানে হচ্ছে আমার একটা সিরিজ, যেটা আমার এই যেমন এটা দেখো, এখানে তুমি কি খেয়াল করতেছো যে আমার নাম্বারগুলো কিন্তু একটা ফিক্সড একটা নাম্বার আকারে আমার ইনক্রিজ হচ্ছে, বাড়তেছে। যেমন এখান থেকে এখানে 3 হয়েছে, 3 বাড়ছে, আবার এখান থেকে এখানে কত বাড়ছে, 3 বাড়ছে। এরিথমেটিক প্রোগ্রেস মানে হচ্ছে আমার একটা সিরিজ, যেখানে আমার টার্মগুলো একটা ফিক্সড একটা নাম্বার অ্যাড অর মাইনাস আকারে বাড়বে। অর্থাৎ আমার অ্যাড এখানে কিন্তু প্রত্যেকবার 3 করে অ্যাড হচ্ছে, এটা অর মাইনাস আকারও বাড়তে মাইনাস আকারও হইতে পারে। যেমন 11 ছিল, 8 হয়েছে, 5 হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকবার -3 করে হচ্ছে। এটা হচ্ছে আমার এরিথমেটিক প্রোগ্রেস। তো 3টা অ্যাঙ্গেল যারা এরিথমেটিক প্রোগ্রেস আছে, এখন এরিথমেটিক প্রোগ্রেস মানে তোমাকে আমি বলছি যে প্রত্যেকবার ফিক্সড একটা টার্ম অ্যাড হচ্ছে অথবা মাইনাস হচ্ছে, অর্থাৎ সাবস্ট্রাক্ট হচ্ছে, আর আমার এটা কী বলে, অ্যাড হচ্ছে আর কি। তো আমি 3টা অ্যাঙ্গেলকে ধরতেছি আমার এ, এ মাইনাস ডি অ্যান্ড এ প্লাস ডি। তো এইভাবে কেন ধরছে তুমি প্রত্যেকবার দেখো, এটার থেকে এটা ডিফারেন্টটা কি,
এটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে আমি এটার সাথে এখান থেকে যখন এটা আসছি প্রত্যেক প্লাস ডি করছি, আবার এটার সাথে এটা যখন আসছি তখন আমি প্লাস কত করছি, ডি করছি। তার মানে এখানে আমি এখান থেকে এখানে ডিফারেন্সটা হচ্ছে ডি, আবার এখান থেকে এখানে ডিফারেন্সটা হচ্ছে কত, ডি। তো এইভাবে কেন দিচ্ছে, যাতে আমাদের সুবিধা হয়। এটা হচ্ছে আমরা ম্যাথ সেকেন্ড পেপার যখন পলিনোমিনাল চ্যাপ্টারটা করছিলাম তখন এরকম কিছু ধরছিলাম, একটু মনে করে দেখিও যদি মনে পড়ে আর কি। ঠিক আছে, ওইখানেও এইভাবে ধরছিলাম। এরিথমেটিক প্রোগ্রেস বললে আমরা কী করবো, এইভাবে ধরে নিব প্রত্যেকবার প্লাস ডি করে বাড়তেছে। ওকে, এখন অ্যাঙ্গেলগুলো ধরলাম এরকম। আর আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলে মোট মোট একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার মোট অ্যাঙ্গেল কত হয়, 180। তার মানে অ্যাঙ্গেল কোনগুলা, এগুলোকে আমি সাম করে পাবো হচ্ছে আমার 180। সেখান থেকে তুমি এ ইকুয়াল টু পাবো হচ্ছে কত, আমার 60। তো এ ইকুয়াল টু কত পাইছো তুমি, 60 পাই গেছো। বুঝতে পারছো, এ ইকুয়াল টু কত তাহলে আমার 60। ওকে, এখন বাকিটা দেখি। হ্যাঁ, এ ইকুয়াল টু 60 পাইছি, বুঝলাম। এখানে আরেকটা জিনিস বলছে, ইফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট অ্যাঙ্গেল আর এক্সপ্রেস ইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি, মানে গ্রেটেস্টটা আমার রেডিয়ানে এক্সপ্রেস করছে আর স্মলেস্টটা আমার ডিগ্রিতে এক্সপ্রেস করছে। তো গ্রেটেস্ট আর স্মলেস্ট অ্যাঙ্গেলের যে রেশিও সেটা হচ্ছে π/90। এটা একটু বুঝি, গ্রেটেস্টকে আমি জি দিয়ে লিখলাম আর স্মলেস্টকে আমি এস দিয়ে লিখলাম। এটা রেশিও দেওয়া আছে আমার π/90, কিন্তু এটা হচ্ছে রেডিয়ানে, এটা হচ্ছে আমার ডিগ্রি, এবং আমি এটাও পাইছি কিন্তু ডিগ্রিতে। জিনিসটা একটু বুঝিও, আমি এটা কিন্তু ডিগ্রি, কারণ 180 ডিগ্রি লিখছে কিন্তু। ঠিক আছে, যদি রেডিয়ান লিখতাম তখন পাই লিখতাম, কারণ আমরা জানি রেডিয়ানে পাই ইকুয়াল টু ডিগ্রিতে 180 হয়। আমরা যদি এখানে 180 লিখছি, তার মানে 60 যেটা পাইছি সেটাও পাইছি আমরা ডিগ্রিতে। তো আমরা কি করব, ফার্স্টে ডিগ্রিতে ক্যালকুলেশন করব, মানে আমি এখানে পাই লিখবো না, এখানে আমরা লিখবো 180। কোয়েশ্চেন আমার রেডিয়ানে দেওয়া ছিল কিন্তু পাই, আর আমি জানি রেডিয়ানে পাই বলা যে কত, ডিগ্রিতে 180 বলা সেম কত, তাই এখানে 180 লিখবো। আর এখানে গ্রেটেস্ট অ্যাঙ্গেলটা কত, এ প্লাস ডি, এখানে পাইছি না আমরা এ প্লাস ডি। আর স্মলেস্টটা কত আমার, এ মাইনাস ডি। এখানে দেখো এটা স্মলেস্ট, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে আমার গ্রেটেস্ট। এখান থেকে ক্যালকুলেশন করে 2 পাবা, এর ভ্যালুটা বসে দাও 60, যেটা একটু আগে পাইছো। বাকিটা তুমি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করো। কত পাবা, 3D 20, ডি ইকুয়াল টু কত পাইছো, 20 পাইছো। আচ্ছা, যা পাইছি আর কি, ডি ইকুয়াল টু পাইছি আমরা 20। বুঝতে পারছো, তো অ্যাঙ্গেলটা কী হবে তাহলে আমার, একটা হবে 60 মাইনাস 20, একটা হবে 60, একটা হবে 60 প্লাস 20, এগুলো সবগুলো কিন্তু ডিগ্রিতে। তো 40, 60 অ্যান্ড 80। এখন তুমি কী করবে, এগুলোকে তুমি রেডিয়ানে নিয়ে যাবে। ডিগ্রি থেকে রেডিয়ান কেমনে নিয়ে যায়, π/180 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে চলে যাওয়া যায় আর কি। আশা করি বুঝতে পারছো লজিকটা। আমার লাগতেছে আনসারটা মিলবে না। আচ্ছা, আনসারটা তুমি চেক করে দেখিও মিলে কি না, মিলা উচিত, বাট কেমন কেমন লাগতেছে আর কি, আনসারটা মিলবে না লাগতেছে আর কি। মিলতেও পারে, আবার তুমি just একটু চেক করে দেখিও যে আনসারটা মিলে কি না। আশা করি মিলবে, কারণ আমি কোনো ভুল দেখতেছি না। আশা করি বুঝতে পারছো কেন আমরা পাই থেকে 180 লিখছি, কারণ আমরা নিচে যেহেতু ডিগ্রি আছে, উপর রেডিয়ানটাকেও আমরা ডিগ্রিতে নিয়ে চলে গেছি। রেডিয়ান থেকে ডিগ্রি পাই, রেডিয়ান বলা যে কথা, 180 ডিগ্রি বলাও সেম কথা। আশা করি বুঝতে পারছো। তো আরেকটা প্রবলেম হচ্ছে তোমার, এটা তো সেমই, যেটা মাত্র তুমি আমাকে দিছো, এটা যেটা মাত্র মাত্র যেটা আমি করাইছি আর কি। আরেকটা হচ্ছে এটা, হ্যাঁ এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমার কই বলেছে আমি তোমাকে দেখাচ্ছি, কোশ্চেনটা পড়ো। আচ্ছা, আচ্ছা শেষ হোক। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, দ্য রেডিয়াস অফ এ সার্কেল দিছে, এ সার্কেল সেগমেন্ট সাবটেন্ড মেবি এটা লিখছো, অ্যান অ্যাঙ্গেল অফ 60। মানে কথা আমাকে একটা সেগমেন্ট অফ সার্কেল দিছে, যেটা অ্যাঙ্গেল হচ্ছে আমার 60, এবং রেডিয়াসটাকে আর মানটা দেওয়া আছে আমার 30 দেওয়া আছে। এটা তুমি ইগনোর করো ফার্স্টে, মানে এক কথায় এটা হচ্ছে আমার সেগমেন্ট অফ সার্কেল, অ্যাঙ্গেলটা হচ্ছে 60, আর এটা হচ্ছে রেডিয়াস, সেটা হচ্ছে 30। ওকে, এখন আমাকে বলতেছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক। এটা তুমি বের করছো, ভালো কথা, সেটা তুমি বের করছো যে আর্ক কত হবে সেটা। একটু দাঁড়াও, আর
হ্যাঁ, ঠিক আছে। আর্ক বের করে তোমার ঠিক আছে, বাট আর্ক তুমি চাইলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারো, পাই আর টিটা বাই 180। যেখানে টিটার জায়গায় তুমি 60 বসাবা, আর এর জায়গায় বসাবো কত তোমার আর 30, জাস্ট 60 বসিয়ে দিলে হবে। তোমার এখানে যেরকম তুমি রেডিয়ানে কনভার্ট করছো এটা করা লাগতেছে না আর কি। তুমি এস আর টিটা দিয়ে করতে পারো, অথবা এটা দিয়ে করতে পারো। এটা দিয়ে করলে তুমি জাস্ট টিটার জায়গায় 60 আর এর জায়গায় তুমি 30 বসিয়ে দিলে আনসারটা হয়ে যাবে আর কি। লেন্থ, আর্ক, সেগমেন্ট সবই সেম। তো একটা কথা বলছে যে এরিয়া অফ দ্য সার্কুলার সেগমেন্ট, হ্যাঁ এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট বলছে, তাইলে মিনিট। আচ্ছা, আমাকে তো সেগমেন্ট অফ এরিয়া আর্ক অ্যান্ড সেগমেন্ট অফ সার্কুলার এরিয়া অফ ধরো এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট বের করতে বলছে না। তো এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট মানে হচ্ছে আমার, আমি যত বুঝছি আর কি, এই জিনিসটা পুরোটা আমার এরিয়া বের করতে বলতেছে। তো পুরোটা এরিয়া কত হবে আমার, যেটা আমি তোকে একটু আগে দেখাচ্ছি, টিটা বাই 360 পাই আর স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো বসাও, টিটার মান বসাও আর এর মান বসাও। টিটা কত 60 আর কত 30 বসিয়ে দেখো আনসারটা মিলে কিনা, আশা করি মিলা উচিত। আর তুমি যে লজিকটা করছো লজিকে সামান্য একটা ভুল আছে, কী ভুলটা আমি তোকে দেখাচ্ছি। তুমি যে করছো মানে যদি তোমার রুলসটা ভুল, যদি আমাকে বলতে হচ্ছে আমাকে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে মনে করো, বুঝো এখানে একটা কী আছে আমার ট্রায়াঙ্গেল আছে, ধরো আমাকে এটা কিন্তু এই কোশ্চেন আনসার সলিউশন না, বাট তুমি যে লজিক করছো ওই লজিকটার ভুল কোনটা আমি তোমাকে দেখা দিতে চাচ্ছি। ধরো আমাকে এই এরিয়াটা, তোমাকে এই শ্যাডো এরিয়াটা তোমাকে বের করতে বসে, তাহলে আমরা কী করবো, প্রথম ফার্স্ট ফুল এরিয়াটা নিব। ফুল এরিয়া মানে কি, আমার এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট যেটা হচ্ছে এটা, ঠিক আছে না, একটু আগে দেখাইছি না, মাইনাস কোনটা এই ট্রায়াঙ্গেলের এরিয়া। এই ট্রায়াঙ্গেলটা দেখো তো আমার সাইডে দেওয়া আছে, তাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তার মানে আমি এখানে এই ফর্মুলাগুলো ইউজ করবো না, দুইটা সাইডে দেওয়া আছে এবং ওই দুইটা সাইডের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তার মানে এই ফর্মুলাটা ইউজ করে আমি ওই ট্রায়াঙ্গেলে এরিয়াটা বের করবো। তো একটাতে একটা মাইনাস করলে এই শেডো পোর্শনটা আমরা পেয়ে যাবো আর কি। তো এটাও 30, এটাও 30, তাই এটাও 30 লেখো তুমি, এটাও কত লেখো তুমি 30, ঠিক আছে। এখন তুমি বলতে পারো দুইটা সাইড টু ইকুয়াল, তাহলে এখানে আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কেন ইউজ করি না, করতে পারতাম, বাট আমাকে বেস কি কোশ্চেন দিছে কোথাও, বেস কি কোশ্চেন দিচ্ছে, বেস দিলে না আমি আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ওটা অ্যাপ্লাই করতে পারতাম। এখানে বেস কোথাও আমার কোশ্চেনে দেয় নাই, বেস যেহেতু কোশ্চেন আমাকে দেয় নাই, তাহলে তো আমি এখানে আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করতে পারবো না। তাই আমাকে ইন জেনারেল যে কোনো ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমি ইউজ করছি এখানে, আশা করি বুঝতে পারছো। যদি এই শ্যাডো পোর্শনটা বলতো, বাট এই কোশ্চেনের আনসার হচ্ছে এটা, কারণ আমাকে জাস্ট এটা বের করতে বলছে, আমি যা বুঝতে পারছি আর কি। এটা যে তোমার প্রবলেম, এখন বইয়ে কিছু প্রবলেম দেখি। আমি করাবো না, আমি তোমাকে বলে দিব। ফার্স্টে হচ্ছে তোমার এটা তুমি পারবা, দেখো একটু চিন্তা করবা যে আমাকে কী কী ভ্যালু দিচ্ছে এবং কী কী বের করতে বলছে, মানে এই 1 নাম্বারটা চেষ্টা করবা যে কী কী দেওয়া আছে, কীরকম ট্রায়াঙ্গেল হচ্ছে, কীভাবে হচ্ছে, একটু চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, না পারলে বলবা, এটা তখন আমি করাবো, বাট আমি চাই আগে তুমি এটা ট্রাই করে দেখো যে আমাকে কী কী বলছে, কেমনে করবো। এখানে সব ফর্মুলা আমি তোমাকে লিখে দিয়েছি। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমাকে শ্যাডো পোর্শনে মানে ই কিউ আর এফ, মানে এই যে জিগজ্যাগ শ্যাডো পোর্শনটা আছে, এই শ্যাডো পোর্শনে আমাকে এরিয়া বের করতে বলছে। আমরা প্রথমে পুরা ট্রায়াঙ্গেলে এরিয়াটা বের করবো। এখন পুরা ট্রায়াঙ্গেলে এরিয়া কেমনে বের করবো দেখো তো। পি আর ইকুয়াল টু 8 বলতে পারবো না, পি কে ইকুয়াল টু 8, আর কি ইকুয়াল টু কত আমার 8, তার মানে এটা একটা হচ্ছে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করে আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো। ভালো গেল। এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমার, এখন তারপর দেখো আমার এখানে একটা সেগমেন্ট অফ সার্কেল দিচ্ছে না, এই সেগমেন্ট অফ সার্কেলের এরিয়া বের করবো। কেমনে বের করবো, আমার রেডিয়াস দেখো, এই সেগমেন্ট অফ সার্কেল রেডিয়াসটা কত 4, কোয়েশ্চেনে দিচ্ছে 4। তো আমার ফর্মুলা কী ছিল, টিটা বা 360, এখন টিটাটা লাগবে পাই আর স্কোয়ার, আর তো পাই গেছো 4, এখন টিটা কত হবে। এটা একটা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর তোমাকে আমি বলছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা হয় 60 কিন্তু কোথাও বলে নাই, এবং এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সেটাও কিন্তু আমাকে বলেনি। সব বুঝতে হবে যেটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার
অ্যাঙ্গেলটা কত হয় আমার 60, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে আমার 60, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 মানে সেগমেন্ট অফ সার্কেলে অ্যাঙ্গেলটা কত আমার 60, কারণ তুমি তো এখানে সেম জিনিস। বাকিটা তুমি এরিয়া অফ সেগমেন্ট অফ সার্কেল বের করবা, তারপর ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে এরিয়া অফ সেগমেন্ট অফ সার্কেলটা মাইনাস করে তুমি বাকি ওরা যে কিউ আর এফ মানে আমার শ্যাডো পোর্শন বা জিগজ্যাগ পোর্শনটা বলছো ওই পোর্শন এরিয়াটা তুমি বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সেমভাবে তুমি এখন চাইলে এটাও ট্রাই করতে পারো। আমি যে লজিক বলছি এখানেও সেম লজিক, জাস্ট চেষ্টা করবা যে কে কীভাবে দিছে এখানে। এটা তুমি এভাবেও, এটাও আমি তোমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছি। তুমি এখানে আমার যে কোনো ট্রায়াঙ্গেল ফর্মুলা কিন্তু আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো বেস কত 6, হাইট কোনটা এটা 1/3 পাই মানে কত, এটাকে তুমি ডিগ্রিতে নিয়ে যাও তাহলে পাবো হচ্ছে তোমার 60, কত পাবা 60। তো তুমি এই অ্যাঙ্গেলটা জানো, এটা জানো, তুমি কি হাইট বের করতে পারবে না টেনটিটা দিয়ে, টেনটিটা ইকুয়াল টু হাইট বাই বেস, ঠিক আছে, বা পারপেন্ডিকুলার বাই বেস আর কি, টেনটিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তো টিটা ইকুয়াল টু 60, যেহেতু এটা অ্যাঙ্গেল দিছো এটা হবে কি আমার পারপেন্ডিকুলার, এটা হবে আমার বেস, বসিয়ে তুমি পারপেন্ডিকুলার বের করতে পারবা। পারপেন্ডিকুলার বের করতে পারলে এই ট্রায়াঙ্গেলটা তুমি এরিয়া বের করতে পারবা, বুঝতে পারছো? এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বের করতে পারলে দেন তুমি এই সেগমেন্ট অফ সার্কেলে এরিয়াটা বের করবা, তবে একটাতে একটা মাইনাস করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। আশা করি ধরো এটা তুমি ট্রাই করবা, না পারলে আমি তখন করাবো, বাট ক্লুটা বা সলিউশনটা তোমাকে আমি মুখে বলছি যেটা কেমনে করবা এটা। তারপর এটাও তুমি এটাও ট্রাই করবা। ওসি, ওসি মানে হচ্ছে দেখতে পাচ্ছ সার্কেলে তোমার সার্কেলের এটা কি বলে রেডিয়াস দেওয়া আছে, বিসি দেওয়া আছে। তো ফাইন্ড দ্য এরিয়া অফ শ্যাডো পোর্শন, শ্যাডো রিজিয়নে আমার এরিয়াটা বের করতে বলছে। ফার্স্ট অফ অল আমি ফার্স্টে কী করব, এই পোর্শনটা আমার কলমটা দেখিও, এই পোর্শনটার আমি এরিয়া বের করব। এটা কি আমার সার্কেলের আমার হাফ না, বা হাফ অফ সার্কেল না? সার্কেলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে রেডিয়াস বা ওসি দেওয়া আছে। তো সার্কেলের এরিয়াকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা হাফ অফ সার্কেলের এরিয়াটা পেয়ে যাব। এখন তারপর এই ট্রায়াঙ্গেলের ইয়াটা বের করবো, এটা কী বলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করব। এখন এই ট্রায়াঙ্গেলটা কেমন ট্রায়াঙ্গেল, ওসি 6.5, তার মানে ও এও 6.5, যেহেতু ও এও তো রেডিয়াস, ও সিও রেডিয়াস, ও এ রেডিয়াস, এটা 6.5 হলে এটাও আমার 6.5, তার মানে এসি হবে 6.5 প্লাস 6.5 মানে হচ্ছে আমার 13, বিসি ইকুয়াল টু কত আমার 5, ঠিক আছে। এসি পেলাম, বিসি পেলাম, বাট আরেকটা সাইডটা আমার দেওয়া নেই, যার ফলে আমি এখানে বুঝতে পারতেছি না এটা কেমন ট্রায়াঙ্গেল, বুঝতে পারতেছো? যার ফলে আমি এখানে বুঝতে পারতেছি না যে এখানে আমার কেমন ট্রায়াঙ্গেল। বাট এখানে একটা ক্লু দেওয়া আছে, কী ক্লু জানো? মনে রাখবা সবসময় যে হাফ অফ সার্কেলের অ্যাঙ্গেল হয় 90, মনে রাখবা হাফ অফ সার্কেলের অ্যাঙ্গেল কত হয় আমার 90 হয়, মানে এটা হাফ অফ সার্কেল না, এই হাফ অফ সার্কেলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে 90 হবে। একটা হচ্ছে ক্লু এটা, আরেকটা ক্লু যেটা তোমাকে আমি দেখাইছি সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেগমেন্ট অ্যাঙ্গেল অফ সেগমেন্ট সার্কেল দেখাচ্ছিলাম না তোমাকে আমি জিওনি থেকে ইংলিশে কনভার্ট করে, এটা হচ্ছে 180, ঠিক আছে না? তার মানে এটা কী হবে, এটার হাফ, মনে করে দেখো এখানে যা হয় এখানে একটা ডাবল হয়, মানে এখানে যদি 180 হয় তাহলে অবশ্যই এখানে আমার কত হবে 90 হবে, তার মানে এটা হচ্ছে আমার কত আমার 90, এটা কত আমার 90, আর এটা 90 মানে হচ্ছে এটা একটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা যেহেতু 90 তার মানে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হচ্ছে আমার হাইপোটেনাস, যেহেতু 90 অ্যাঙ্গেলে বা রাইট অ্যাঙ্গেলে অপোজিট আমার হাইপো থাকে, তার মানে এসি হচ্ছে আমার হাইপোটেনাস, এসি হচ্ছে হাইপোটেনাস, যেহেতু রাইট অ্যাঙ্গেলের অপোজিটে আমার কী থাকে জানো, হাইপো থাকে আর কি। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি এবি বের করতে পারবা। এবি বের করার পর দেখবে এটা কেমন ট্রায়াঙ্গেল, যেমন ট্রায়াঙ্গেল সেমন ফর্মুলা ইউজ করে তুমি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করবা, বাকি একটাতে একটা মাইনাস করবা। আমি এগুলো মুখে বলতেছি যাতে তুমি ট্রাই করলে মাথা খুলে, কারণ এগুলো সব লজিকের অঙ্ক, একটু চিন্তা করতে হবে যে কেমনে কেমনে করবো আর কি। তো এগুলো আসো, এগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে। এটা দেখো 5 নাম্বারটা, সেটা হচ্ছে আমার ও এ বি সি একটা রম্বস দিচ্ছে। আচ্ছা 5 নাম্বারটা আমি করে দেবো পরে। বিসি পেরিমিটার সেক্টর, হ্যাঁ এটা ট্রাই করবা, বুঝছো? এটা ট্রাই করবা। আমার এই সার্কেলের রেডিয়াস দেওয়া আছে কত 6, কারণ এই সেন্টার থেকে সার্কামফারেন্সের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার রেডিয়াস, ঠিক আছে না? এটা ট্রাই করবা, পারবা আশা করি, না পারলে তাও আমাকে বলবা আর কি।
সেম এটাও ট্রাই করে দেখবা যে পারো কি না, ইনশাল্লাহ পারবা। এখানে আমার ট্রায়াঙ্গেলের এরিয়া, যেহেতু কেমন ট্রায়াঙ্গেল সেটা আমরা বুঝবো না, তাই ওই একটা কমন ট্রায়াঙ্গেলের এরিয়া দেখাচ্ছি না, হাফ ইন্টু যে কোনো দুটা সাইড ইন্টু সাইন, ওই দুটা সাইডের অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড, এরকম একটা এরিয়া দেখাচ্ছি না, ওইটা বের করে তুমি এটা করবা, এটা করবা, আর এটা এটা হ্যাঁ এটাও করবা। এটা একটা শ্যাডো পোর্শন বলছে। ওকে, এটা একটা ক্লু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, দেখো এটা কথা বলতেছে 8 নাম্বার, এটা ক্লু একটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ক্লু হচ্ছে আমাকে ফর দ্য এরিয়া অফ সার্কেল 49 পাই দেওয়া আছে, মানে সার্কেলের এরিয়াটা 49 পাই দেওয়া আছে। তো সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার ইউজ করে এখান থেকে আমরা সার্কেলের রেডিয়াসটা পাবো, সেটা হচ্ছে কত আমার 7, মানে সার্কেলের রেডিয়াস মানে হচ্ছে ও বি ইকুয়াল টু 7 আর ও সি ইকুয়াল টু 7। ওকে, তো এটা যদি হয় 60, তার মানে কোন অ্যাঙ্গেল বিওসি, মানে এটা এই ছোট্টটা খেয়াল করে দেখো, এই ছোট্টটা বিওসি এটা ইকুয়াল টু 120 হবে। কেন 120? কারণ আমরা একটু আগে দেখাছিলাম না যে তোমার সেগমেন্ট অ্যাঙ্গেল অফ সার্কেল যা হবে অ্যাঙ্গেল অফ সেন্ট্রাল ওইটা আমার ডাবল হবে, যেটা আমি তোমাকে জিমিন থেকে দেখাইছি। তার মানে এটা যদি 60 হয়, এটা হবে আমার 120। তো ও বি সি কি একটা আমার সেগমেন্ট অফ সার্কেল না? তো সেগমেন্ট অফ সার্কেলের এরিয়া বের করার ফর্মুলা কি? টিটা বাই 360 পাই আর স্কোয়ার, আর তো একটু আগে পাইছি 7, ঠিক, আর মানে কি আমার রেডিয়াসই তো ও বি ইকুয়াল টু 7 পাইছো না? আর অ্যাঙ্গেলটা আমার দরকার ছিল 120, এখন আমরা লজিকে বের করে ফেলতে পারছি। তো সেমভাবে এখানে দেওয়া আছে পেরিমিটার, সার্কেলের পেরিমিটার ফর্মুলা কী হয়? 2 পাই আর, 2 পাই আর ইউজ করে তুমি আর বের করবে, আর বের করে আমার শ্যাডো পোর্শনে, হ্যাঁ এটা একটু বোঝো, শ্যাডো পোর্শন বলছে। তার মানে তুমি যদি এখানে সেগমেন্ট অফ সার্কেলের এরিয়া বের করো, তাহলে তুমি এই জিনিসটা পাবা। প্রথমে তোমাকে পুরো সার্কেলের এরিয়া বের করতে হবে, তারপর এই জিনিসটা এরিয়া বের করতে হবে। দেখতেছো না মেবি, সরি, প্রথমে তোমাকে পুরো সার্কেলের এরিয়াটা বের করতে হবে, বুঝতে পারছো? পুরো সার্কেলে তোমাকে এরিয়াটা বের করতে হবে, দেন এটা এরিয়াটা বের করতে হবে। অ্যাঙ্গেলটা 50 দেওয়া আছে। সো শ্যাডো পোর্শন এটা কত হবে? পুরো সার্কেল থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই, তো শ্যাডো রিজিয়নটা আমরা পেয়ে যাব, বুঝছো? খাত থেকে কি মাইনাস করতেছে, এটা চিত্র হতে, ফিগার হতে বলতেছে। কিন্তু প্রথমে পুরো সার্কেলের এরিয়াটা বের করব, তারপর এটার এরিয়া বের করব, তারপর পুরো সার্কেল এরিয়া থেকে এই এরিয়াটা বাদ দিলে আমরা ওই শ্যাডো রিজনের এরিয়াটা পেয়ে যাব আর কি। তার দুটো মেথড সে দেখাই দিই। ও এ সি, ও এ ও সি 90, মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল। ও এ ইকুয়াল টু 2, মানে রেডিয়াস ইকুয়াল টু কত? 2। এটা যদি হয় 30, তাহলে মানে আমরা এটা বলতে পারবো হচ্ছে কত? 60। তার মানে হচ্ছে কারণ কি, পুরোটা হচ্ছে 90, ও এ ও সি কত? 90। এটা যদি 30 হয়, তাহলে এখান থেকে এটা কত বলতে পারবো, মানে এখান থেকে এটা সি ও বি আর কি, সি ও বি কত? 60। ওকে, আমার শ্যাডো পোর্শনে, এটা তো একটু আগে তোমাকে আমি দেখাইছি, শ্যাডো পোর্শনে এরিয়া বের করতে বলছে। কেমনে করব? প্রথমে আমরা কি করব, এই যে সেগমেন্ট অফ সার্কেল আছে সেটা এরিয়া বের করব। অ্যাঙ্গেলটা কত হবে? 60, একটু আগে দেখাইছি। মানে তোমার এই যে ইয়াটা আছে, এই সেগমেন্ট অফ সার্কেলটা আছে, এখান থেকে এটা আর কি, এটা এরিয়াটা আমরা বের করব। অ্যাঙ্গেলটা কত হবে আমার? 60। রেডিয়াস টু ও এ 2 বলে দিছে, কারণ ও এ যা, ও এ এটাও আমার রেডিয়াস, ঠিক আছে না? ও এ ও বি ও সি সবগুলো তো আমার রেডিয়াস, তার মানে হচ্ছে কত? 2। সেখান থেকে আমরা সেগমেন্ট অফ সার্কেলের এরিয়াটা বের করব। ওকে, এখন আমার ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। এখন ওবি কত? বুঝি, ওবি কত? 2। ওসি কত? 2। আর তাদের অ্যাঙ্গেলটা কত? 60। মানে তুমি দুইটা সাইড জানো এবং ওই দুইটা সাইডের অ্যাঙ্গেলটা জানো। তো ওই যে তোমাকে আমি একটা ফর্মুলা শিখেছি, হাফ ইন্টু যে কোনো দুইটা সাইড সাইন অ্যাঙ্গেল বিটুইন দিস টু সাইড, ওই অ্যাঙ্গেলটা ইউজ করে তুমি ট্রায়াঙ্গেল সি ও বি এর এরিয়া বের করতে পারবা। তারপর সেগমেন্ট অফ সার্কেলের থেকে তুমি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিলে শ্যাডো পোর্শনের এরিয়াটা তুমি পেয়ে যাবে, যেটা তোমাকে আমি দেখাইছি। যেটা তুমি করতে চাইছিলে ওই ভুল বলছিলাম আর কি, এই জিনিসটা আর কি, যেটা তোমাকে আমি দেখাইছি, বা এই লজিকটা আর কি, মুখস্থ করবা না, এই লজিকটা আর কি, যে কেমনে করছি। এখানে ফিগারগুলো থেকে তোমাকে লজিক বুঝতে হবে যে কেমনে করবা সেটা। অঙ্ক মুখস্থ করতে গেলে এখানে ধরা খেয়ে যাবে, কারণ এখানে অনেক রকম তোমার ফিগার অ্যাড করা যায় আর কি। আচ্ছা, তারপর ও এ বি সি একটা রম্বস, কটি পাচ্ছেন নামাজের টাইম, আচ্ছা বলতে পারবো। OABC is a rhombus and OAC is the circular segment of center A. OAC একটা সার্কুলার সেগমেন্ট, একটা সার্কেলের যেটা সেন্টার হচ্ছে O,
ডিটারমাইন দ্য এরিয়া অফ এ বি সি এ এর এরিয়া বের করতে হবে। এটা কেমনে করবো তাহলে? প্রথমে আমরা রম্বসের এরিয়াটা বের করব, বুঝতে পারছো? ফার্স্টে আমরা রম্বসের এরিয়াটা বের করব, মানে ও এ বিসি এর এরিয়া বের করব। তারপর এই সেগমেন্ট অফ সার্কেলের এরিয়াটা বের করব। তারপর রম্বসের এরিয়া থাকবে, সেগমেন্ট অফ সার্কেলের এরিয়াটা মাইনাস করলে তো আমরা ওরা যে রিজনটা আছে ওই রিজনের আমরা এরিয়াটা পেয়ে যাব। এখন সেগমেন্ট অফ সার্কেলের এরিয়া বের করে দিয়েছি, যেটা ফর্মুলা আমরা অনেক করছি। অ্যাঙ্গেল লাগবে এবং আমার রেডিয়াস লাগবে, যেটা কোশ্চেনে দেওয়াই আছে। বাট রম্বসেরটা কেমনে বের করবো সেটা আমরা একটু দেখি। রম্বসেরটা কেমনে করবো সেটা একটু দেখি। আমার রম্বসে কী কী দেওয়া আছে দেখো। এটা হচ্ছে 40, তার মানে এটা হবে 40, এটা হবে 40, এটা হবে কত আমার 40, আর এটা হচ্ছে আমার 45 ফিগার হতে বলতেছি। এখন পুরোটা আমার এরিয়াটা লাগবে। তুমি এটাকে অ্যাড করো তো, এটা খেয়াল করতেছো? এখানে একটা ট্রায়াঙ্গেল পাইছি, এখানেও একটা ট্রায়াঙ্গেল পাইছি। এই দুটো ট্রায়াঙ্গেলকে সিমেট্রিক্যাল না? মানে এটা যা, এটাও তা। তার মানে পুরা রিজিয়নটার এরিয়া যদি বের করতে চাই, তাহলে আমাকে অনলি এটার এরিয়াটা বের করে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পুরোটার এরিয়া পেয়ে যাবো। আর এটা এরিয়াকে আমরা বের করবো 1/2 × 40 × 40 sin 45। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এতটুকু এরিয়া আর কি, কিছু বলে এতটুকু এরিয়া আর কি। বুঝতে পারছো? এতটুকু এরিয়াটা আমি বের করছি। এখন পুরো রম্বস এরিয়াটা কেমনি বের করবো? যেটা পাইছি তার সাথে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো আমরা পুরো রম্বস এরিয়াটা পেয়ে যাবো। কারণ এই পুরো রম্বসটা এটা এবং এটা দুটা সেম সাইজের, সেম দেখতে ট্রায়াঙ্গেলে আমার ডিভাইড হয়ে গেছে আর কি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করতে পারি, তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অন্য ট্রায়াঙ্গেলের এরিয়াও মানে একটা ট্রায়াঙ্গেল এরিয়া যদি বের করতে পারি, তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রম্বসের ট্রায়াঙ্গেল আমরা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো কেমনে করছি। বাট একটা অঙ্ক আমি তোমাকে করে দিই নাই, কারণ আমি আগে বলছি আমি ক্লু দিব। বাট তুমি যদি না পারো তখন আমি করে দিব, বাট ট্রাই করে দেখো। প্রত্যেকটা ম্যাথে আমি তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি কেমনে করবা। তাও যদি না পারো তখন আমি তোমাকে অঙ্কটা করে দেবো। বাট আমি চাচ্ছি আগে তুমি ট্রাই করো। তুমি ট্রাই করলে সুবিধা কি, ম্যাথগুলো তোমার নিজে নিজে করা হচ্ছে, যার ফলে তুমি পরীক্ষাগুলো ইজিলি পারবা। আমি করে দিলে তো তখন তোমার এক প্রকার মুখস্থ হয়ে যাচ্ছে, যেহেতু আমার থেকে দেখে দেখে তুমি নোটে তুলবা, তাই না? এর থেকে ভালো তুমি নিজের অঙ্কগুলো করো এবং ক্লু বা কেমনে প্রসেস সব আমি তোমাকে বলে দিছি। ওকে, এটা হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিতে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আর কি।